চুঁচুড়ায় ফর্ম ৭ ঘিরে উত্তেজনা। আজ ফের চুঁচুড়া বিধানসভায় ফর্ম ৭ জমা দিতে ইআরও সাহেবের কাছে আসেন সাধারণ মানুষ, বিজেপির বুথ লেভেল এজেন্ট ও দলের নেতারা। খবর পেয়ে চুঁচুড়া মহকুমা শাসকের এসডিও দপ্তরে হাজির হন হুগলি জেলার জেলা শাসক। ফর্ম 7 জমা দিতে আমরা এক এক করে উপরে গেলাম, গিয়ে আমরা যে টেবিলে গিয়ে দেখছি স্যার নেই। তো আমরা এখন দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে এসডিও অফিসার এলো, এসে বলছে এত ভিড় কেন, কী ব্যাপার, আপনারা কেন এসছেন? আমাদের ধমকা চমকা দিল, বললো এখানে তো এত ফর্ম নেওয়া যাবে না। বললো আমরা তো কী করতে হবে, বললো আপনারা 10টা করে ফর্ম দিতে পারেন, যে BLA2 সেই শুধু দেবে, অন্য কেউ দিতে পারবে না। ঠিক আছে, আমরা BLA2 আমরা দেবো, আমরা দেওয়ার জন্য রেডি হলাম। আমরা নিচে এসে সবাই 10টা করে ফর্ম নিয়ে যাচ্ছি। যখন আমরা উপরে গেলাম তখন আমাদের বলছে যে না 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 হবে না, আপনারা আপনাদের বুথে গিয়ে জমা দেন, এখানে হবে না। আবার উল্টে আমাদের ধমকি দিচ্ছে, পুলিশকে দিয়ে, পুলিশের খবর দিয়ে পুলিশকে দিয়ে ধরিয়ে দেবে। আমরা কর্মীর জন্য, আমরা সাধারণ লোকের জন্য কাজ করি, আমরা পুলিশকে ভয় পাই না, আমরা লিগ্যাল কাজ করি, অত পুলিশকে আমরা ভয় পাই না। পুলিশ দেখি। জেলা শাসক নির্বাচন কমিশনের গাইডলাইন স্মরণ করিয়ে দেন এবং জানান শুধুমাত্র BLAরাই ফর্ম ৭ জমা দিতে পারবেন, তাও একেবারে সর্বাধিক 10টি করে। এই নির্দেশের পর এসডিও অফিসের সামনে জমায়েত হওয়া ভিড় সরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এই পরিস্থিতিতে বিজেপির হুগলি জেলা নেতা সুরেশ সাউয়ের সঙ্গে জেলা শাসকের কিছুক্ষণ কথাবার্তা হয় বলে জানা গেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। তার কথা শুনেই তো আবার 10খানা করে ফর্ম নিয়ে গেল, তো সেটাও তারা প্রত্যাখ্যান করছে যে এটাও নেবে না। তিনি যেরকম বললো সেই অনুসারেই তো এখানে অনেক BLO, আমাদের BLA রয়েছে, অনেক BLA2 রয়েছে, সবাই BLA2। তারা 10খানা করে ফর্ম নিয়ে গেছে, সেগুলো এখন বলছে নিতে পারবে না। আবার কি ধরনের, এখন কি করবে? আমরা তো প্রশাসনের কাছে এসেছি, আমরা আমাদের উপরে আধিকারিক যারা রয়েছে, আমাদের দলের নেতৃত্ব যারা রয়েছে, তাদের কাছে আমরা জানাবো। এবং এই পরিস্থিতি যদি থাকে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে আগামী দিনে। আমরা তো চিহ্নিতই করতে পারলাম না যে কারা অবৈধ, এবং চিহ্নিত করে আমরা নির্বাচন কমিশনের হাতে জমাই দিতে পারলাম না। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।